আসসালামু আলাইকুম। কেজের কিচেন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা কাঁঠাল আর কাঁচা আম দিয়ে এঁচোড় আচার তৈরি করব। কাঁঠাল কেটে তারপরে ছুলে পানি লবণ পানিতে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। হালকা করে সিদ্ধ করে নিয়ে তারপরে যে আমি দেখেন ভেজে নিয়েছি লাল করে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। আর কাঁচা আম ছুলে তারপরে পানি দিয়ে ধুয়ে আবার লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি। তারপরে আমি আবার লবণ দিয়ে আর আমি ভিনেগার দিয়ে একটু হাত দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন আমি একটা দেখুন পানি বেরিয়েছে, এখন আমি এই পানিটা একটা চালনিতে ঢেলে দেবো। আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি, দিয়ে দিয়েছি 4-5টা শুকনো মরিচ আর কয়েকটা একটা দুটো রসুন ছুলে তারপরে যে 10-12টা পোয়া দিয়ে দিলাম রসুন। আমি বেশি রসুন নিয়েছি, ভেজে নিচ্ছি লাল করে হালকা করে। রসুন দেখেন হালকা লাল করে ভেজে নিয়েছি। মরিচও আমি 3টে মরিচ উঠিয়ে নিলাম। হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে দিলাম আর তেজপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম সরিষা আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম 2 চা চামচের মতো তেঁতুল গোলা দিলাম। 2 চা চামচের মতো তেঁতুল গোলা দিয়ে দিলাম। আপনারা বাদও দিতে পারেন, তবে তেঁতুল গোলা লেবু এইগুলো দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচার অনেক স্বাদ হয়। আমি যে মশলাটা তৈরি করেছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর এই যে 3টা আস্ত শুকনো মরিচ। এই 1 টেবিল চামচ ধনিয়া আর পাঁচফোড়ন আর আস্ত শুকনো মরিচ এইগুলো আমি তেলে তারপরে আধা ভাঙা করে নিয়েছি। অর্ধেকটা আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আম। দেখেন আমি এই পানি যখন পুরোপুরি ঝরে গিয়েছে তারপরে আমি একটু কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি, একটুও পানি নেই, পুরোপুরি আম আমি শুকিয়ে নিয়েছি। আমি পানি না থাকলে ভালো লাগে, পানি থেকে গেলে আচারে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আম দিয়ে আমি কিছু করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এঁচোড় দিয়ে দিচ্ছি, এঁচোড় দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি সামান্য একটু পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। আমি 2 চা চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি ঘুরিয়ে। আর পাপরিকা পাউডার দিয়েও কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর আমি কিন্তু কম তাপে রেখে রেখে আচারটা তৈরি করে নিচ্ছি। এবার আমি সামান্য স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আমি বেশি স্বাদ আর ঘেরানোর জন্য আমি সামান্য একটু গরম মশলা গুঁড়িয়ে দিয়ে দিলাম, হালকাভাবে আমি ছিটিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি মাঝে কিন্তু একটু তেলও দিয়ে দিয়েছি। তেল যদি লাগে তাহলে কিন্তু আপনারা তেল দিবেন, তেল দিয়ে আচারটা তৈরি করবেন, তাহলে কিন্তু আচারটা অনেক মজা হবে, তেল হবে। এঁচোড়ের আচার তাই আমি একটু হালকাভাবে একটু ছিটিয়ে দিলাম গরম মশলা। আরও বেশি অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আর আচার থেকে এমনি অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এবার আমি 2 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি যে মরিচ ভেজে উঠে রেখেছিলাম হাত দিয়ে ওটাকে একটু ভেঙে তারপর আমি দিয়ে দিলাম। আর দেখেন আমি কম তাপে রেখে রেখে কিন্তু আচারটা তৈরি করে নিলাম। এরকম কম তাপে রেখে আচারটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু আচারে পানি থাকবে না, আচারটা ভালো থাকবে। আর শুকনা কাঁচের বয়মে রেখে আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু অনেক দিন খেতে পারবেন, আর আচারের স্বাদ ঘ্রাণ সব সুন্দর থাকবে আর কি। আর আমি কিন্তু লবণটাও চেখে দেখেছি, আমি লবণটা চেখে দেখলাম অনেক মজা হয়েছে আচার। আর আম কিন্তু অনেক সুন্দর নরম হয়ে গেছে, আর এঁচোড়ও অনেক নরম হয়ে গেছে। তার আমি 2-1 মিনিট এইভাবে রেখে তারপরে আমি নামিয়ে নেব আচার। এবার আমি একটু ঢুলিয়ে দিচ্ছি, ঢুলিয়ে দিয়ে তারপরে 2-1 মিনিট পরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব আচার। হয়ে গেল এঁচোড় আর কাঁচা আম দিয়ে আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।